হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজ আমি বারবিকিউ রেসিপি শেয়ার করে নিব। তো আমি ফার্স্টে চিকেনটাতে আমি মরিচের গুঁড়া, লবণ, সামান্য লবণ দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। তো তারপর আমি এখানে চিকেনটার মশলাটা রেডি করে নিব। তো মশলাটা আমি ঢেলে নিব আস্তে আস্তে, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি গরম মশলা আর টক দই দিয়ে দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি প্যাকেটগুলো আবার একটু দেখাই দিব। তো আমার যেহেতু চিকেনটা বেশি ছিল, তার জন্য আমি চিকেনটা 1 প্যাকেট করে পুরো ফুল মশলা দিয়েছি। এখানে দিয়েছি জিরার গুঁড়া, আদা বাটা, গরম মশলার গুঁড়া আর বারবিকিউর মশলাটি আপনাদের মাস্ট বি দিতে হবে। তো বারবিকিউ মশলাটা দিতে হবে, না দিলে কিন্তু টেস্ট হবে না। তো এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তো সয়া সস যদি আর একটু লাগে তারপর আপনারা একটু দিতে পারেন, এর সাথে অ্যাড করতে পারেন। তো আমি এখন সবগুলি মেখে নেব। তো এখানে সবগুলি মেখেছে আমার মামা। এই যে বারবিকিউ মশলাটা, বারবিকিউ রেডিমিক্স মশলা রাঁধুনির, মামা সব কিছু মেখে নিয়েছে। তো মামা মেখানোর পর এখানে 1 ঘন্টা আগে যে রেস্টে রেখে দিয়েছিলাম বারবিকিউটা করার জন্য সেই চিকেনটা আমি এখানে মিক্সড করে নেব। তো মিক্সড করার আগে একটু লবণ কম পড়েছিল, তো লবণ আমি আবার একটু অ্যাড করে নিচ্ছি। তো লবণটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, তো কী করবো ভাবছিলাম, কিছুই খুঁজে পাচ্ছিল লবণ কীভাবে জোগাড় করব। তো লবণ যেহেতু নেই, তার জন্য আমাদের ঘরে হিমালয় পিঙ্ক সল্ট ছিল। তো সেখান থেকে আমি 2 টেবিল চামচ পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম। এখন আমি এখানে মিক্সড করে নিব সাথে মশলাগুলোর সাথে। তো মিক্সড করার পর আমি এখানে অ্যাড করে দেবো কেওড়া জল। কেওড়া জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, 1 টেবিল চামচ থেকেও কম দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেওড়া জলটা 1 টেবিল চামচের কম দিয়েছি। তো আমি এখানে এই মশলাগুলো আবার একটু মিক্সড করে নিচ্ছি। আমার মশলাগুলো মিক্সড করছে আর বলতেছিল যে কি গ্রান বের হয়েছে মশলাগুলো এখন। তো মামা একটা চুঙ্গে নিল গ্রানটা। তো এখন আমি এখানে সরিষার তেল অ্যাড করে দিব। তো সরিষার তেলটা আমি 3 লেয়ারে অ্যাড করব, একসাথে অ্যাড করব না, পরিমাণ মতো করে অ্যাড করব। সরিষার তেল দিয়ে আবারও মামা একটু মাখিয়ে নিচ্ছে মশলাগুলো। তো এখন 1 ঘন্টা আগে যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনগুলো আমি এখানে একটা একটা করে দিয়ে দিব। আমি এখানে একটা একটা করে সবই দিয়ে নিয়েছি। তো আমি এখানে এই চিকেনটাকে এখন আমি ভালো করে মশলাগুলোর সাথে মেশাবো। আপনারা উল্টে পাল্টে ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করবেন এখানে। তো মামা চিকেনগুলোটা মেশাচ্ছিল পর আবার আমি এখানে অ্যাড করে দেবো সরিষার তেল অ্যাড করে মামা দেখতে পাচ্ছেন যে মামা ভিতরে ভিতরে চিকেনটার ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকাচ্ছে। মামা অনেক কষ্ট করেছে, মামাকে থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি সয়া সস দিয়েছি, বাট আমি টমেটো সস দিইনি, টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম। তো টমেটো সসটা আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি। তো টমেটো সস দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি আবার একটু সরিষার তেল দিয়ে দিব, কারণ সরিষার তেলেই টেস্টটা হবে। আপনারা এখানে সয়াবিন তেল অ্যাড করতে পারবেন না, এখানে সয়াবিন তেল অ্যাড করা যাবে না, এখানে সরিষার তেল অ্যাড করতে হবে। তো আমি ভালো করে মিক্সড করে আমি 3-4 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে বেশিও রেস্টে রেখে দেবেন। তো এখানে রেস্টে রেখে দিয়ে আমরা লুডো খেতে বসে গেলাম। তো এখানে আমি মামা দিশা লুডো খেলছিলাম। তো এখানে গেমটা দিয়েছিলাম আমি আর মামা, আর মামি আর দিশা গেমটা খেয়েছিল। তো লুডো খেলতে ভালোই লেগেছিলো, অনেক দিন পর লুডো খেলতে বসেছিলাম, ভালোই লেগেছিলো। তো এখানে কয়লা ধরাচ্ছিল আমার নানি, আগুন ধরিয়ে দিচ্ছিল। তো বলতেছিল ফার্স্ট ফার্স্ট আগুন ধরা দিয়ে কয়লাগুলো ধরাবে, যাতে কোনো দেরি না হয়, তাড়াতাড়ি যাতে হয়। তো আগুন ধরাচ্ছিলাম, কেউ আগুনটা ধরাতে পারছিল না, সবাই ব্যর্থ। তা নানি আগুনটা ধরিয়েছিল। তো আমি একটু শীতের দিন ছিল, তো একটু পা রেখেছিলাম, তো দেশে দুষ্টামি করতেছিল। তো এখন কলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এখানে আমি কলাগুলো 2 লেয়ারে দিয়ে দিব। তো গলাগুলো আমি দিচ্ছিলাম না, দিচ্ছিল জোবাইয়ের। তো আমি এখানে একটু ভিডিও করে শেয়ার করে নিয়েছি। তো পপি আপা দেখতে পাচ্ছেন ফুয়ানি দিয়ে কয়লা গরুকে ধরানোর চেষ্টা করেছিল। তো এই নির্বাচন ছিল, নির্বাচনের পোস্টার আমরা টাইনি টাইনি ছিঁড়ে নিয়ে এসেছিলাম দিশা আর আমি। সেই পোস্টারগুলো দিয়ে পপি আপা বাতাস করতেছিল, ব্যাড লাক, পপি আপাও ধরাতে পারলো না কয়লাটা। তো এখন আমার দেলোর ভাই চলে আসলো, দেলোর ভাই এসে পাংখা নিয়ে আসলো, পাংখা দিয়ে বাতাস করবে। তো মামা আবার এখানে মামার বাইকের মোবিল ছিল, সে বাইক থেকে মোবিল খুলে তেল নিয়ে আসলো। তো তেল নিয়ে এসে দিল। তো সবাই ভয় পাচ্ছিল আগুন ধরাতে। পপি আপা সাহসী, পপি আপা আগুনটা ধরালে সবাই ভয় পেয়ে গেলো। দেখতে পাবেন কীভাবে আগুনটা ধরেছিল। তো এখানে আগুন ধরছিল বা সবাই হাসছিল, সবাই ভীষণ মজাই করছিলাম। আমাদের বারবিকিউর ভিতরে খাওয়াটা যেমন তেমন, কিন্তু মজাটা আমরা অনেক করেছি এখানে বারবিকিউ করতে গিয়ে। তো আগুনটা ধরে গিয়েছিলো, ব্যাড লাক। আগুনটা কিছুক্ষণ পর আবার নেভে গেল। তো কি আর করার, নেভে গেল। তো দেলোর ভাই একটু পরে আসলো, এসে পাংখা দিয়ে সে বাতাস করছিল, দেখতে পাচ্ছেন। সেও পারলো না, পরে সে উপর থেকে গিয়ে ফ্যান নিয়ে আসলো, কলটা ধরিয়েছে আর বলছে দেখেছে আমি পেরেছি।
ফ্যান নেওয়ার আইডিয়াটা দেলোয়ার ভাইয়ের মাথা থেকেই আসছিল, কারোর আইডিয়া ছিল না। দেলোয়ার ভাই কলাইগুলো সুন্দর করে দেখতে পাচ্ছেন, সুন্দর করে কলাইগুলো আস্তে আস্তে ধরে যাচ্ছিল। তো বারবিকিউর শিকটা আমরা বসিয়ে দিলাম এখানে। তো বারবিকিউর বসিয়ে দেওয়ার পর আবার একটু ভালো করে ব্রাশ করে নিচ্ছিলাম বারবিকিউর ভিতরে তেল দিয়ে। তো দেলোয়ার ভাই আবার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ফ্যান দিয়ে কলাটা ধরাচ্ছিল, যাতে সম্পূর্ণ কলাটা ধরে। আর কলারগুলো ধরলে যাতে সম্পূর্ণ সুন্দর করে সব একসাথে হয়। তো এখানে সরিষার তেল দিয়ে আমরা একটু ব্রাশ করে নিয়েছিলাম বারবিকিউ শেকটা। তো এখানে বারবিকিউ শেকটা ব্রাশ করার সাথে সাথে তো বারবিকিউ যে আমি যে 3-4 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর চিকেনটা নিয়ে আসছি এখান থেকে। তো এখানে চিকেনটা নিয়ে আসার পর পপি আপা আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলোর সাথে মিশিয়ে এখন পপি আপা বারবিকিউ শেকের ভিতরে দিয়ে দিবে একটা করে। বিসমিল্লাহ করে দিয়ে দিয়েছে একটা, এমন একটা একটা করে আস্তে আস্তে সবই দিয়ে দেবে। তো আমরা এখানে 2 লেয়ারে অ্যাড করেছিলাম, আমরা একসাথে সবগুলো দিইনি, কারণ চিকেনগুলো অনেক ছিল। তো 2 লেয়ারে অ্যাড করতেছিলাম। তো এখানে চিকেন ছিল 7টা, প্রথম স্টেপে ছিল 7টা, দ্বিতীয় স্টেপে ছিল 7টা। তো 7টা করে আমরা চিকেনগুলো নিয়েছিলাম। তো চিকেনগুলোর সাথে বারবিকিউর যে ব্রাশটা কিন্তু মাস্ট বি করতে হবে। তো ব্রাশটা আমরা কী দিয়ে করছিলাম, এখানে সরিষার তেলের সাথে সয়া সস মিলিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর পর এই ব্রাশটা করতে হয়, কারণ যত ব্রাশ সরিষার তেল আর সয়া সস দিয়ে যত ব্রাশ করবেন বারবিকিউটা তত টেস্ট হবে। তো পপি আপে এক পাশ উল্টে দিচ্ছে, আস্তে আস্তে এক পাশ হয়ে গিয়েছিল। তো মামা আবার এসে মামাও একটু উল্টে দিয়ে মামা আবার ব্রাশ করে নিচ্ছিল। তা আমরা কিছুক্ষণ পর পর ব্রাশ করছিলাম। যত ব্রাশ করব আমরা এই চিকেনটার ভিতরে তত বারবিকিউটা মজা হবে। ঠিক আছে, কিছুক্ষণ পর পর সবাই ব্রাশ করেছিল, বাট আমি ব্রাশ করিনি। আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিডিও করেছিলাম। সো আমাদের অলরেডি বারবিকিউ হয়ে গেছে, একটা করে নামিয়ে নিয়েছে। তো এখানে ভালো করে দেখা যাচ্ছিল না, অন্ধকার নাই। আবার দেখতে পাচ্ছেন বাতাস করছে পাংখা দিয়ে, যাতে বারবিকিউটা হয়। বারবিকিউটা হওয়ার পর এখানে আমাদের বারবিকিউ রেডি, দেখতে পাচ্ছেন আপনারা। সো গাইস, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বারবিকিউর চিকেনের যে আমাদের মশলাটা ছিল, সেই চিকেনের মশলাটা দিয়ে আমি এখানে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো এখানে বারবিকিউ দেখতে পাচ্ছেন, বারবিকিউ যখন দিয়েছিল তখন আমি কিছু ছবি তুলেছিলাম, তো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সো আপনারা টেস্ট করবেন। তো বারবিকিউ টেস্টটা অসম্ভব মজা হয়েছিল, যা বলার বাইরে। সো গাইস, আসসালামু আলাইকুম, আপনারাও টেস্ট করে দেখবেন।